হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। এই যে দেখো, আজকে আমি চাল দিয়ে একটা নতুন স্বাদের লাড়ু বানাবো। এই যে প্রথমে আমি চালগুলোকে ভেজে নিচ্ছি। চালগুলো একদমই আস্তে আস্তে লাড়তে হবে, বেশি ঘন করে লাড়লে আবার চালটা ফুটবে না। একটু পর লাড়তে হবে। এটা আস্তে আস্তে লাড়তে হবে, যদি পোড়া যায়, পুড়ে গেলে আবার এটা গন্ধ করবে, খেতে ভালো করবে না। ওই জন্য আস্তে আস্তে করে লাড়তে হবে। যে দেখো চালগুলো কি সুন্দর ফুটেছে। কালারটা একদম খুব পোড়া পোড়া করবো না, পোড়া পোড়া করলে আবার খেতে আবার স্বাদ করবে না। যে চালগুলো ভাজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, এটা তুলে নিয়েছি। এই যে ঠান্ডা করে আবার মিক্সিতে এটা গুঁড়ো করে নিয়েছি। এই যে চালগুলো গুঁড়ো করে হয়ে গেছে। যে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবেন 1.5 বাটি চিনি। চিনিটা আপনারা পরিমাণ মতো দিবেন। এই যে দিয়ে দেবেন 1/2 চামচ জল দিয়ে এবার লাড়তে হবে, না নাড়লে আবার জমাট বেঁধে যাবে। এই যে আমি নিয়েছি 1 চামচ গুঁড়োর দুধ আর 1 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার। যে কর্নফ্লাওয়ারটা আমি একটু জল দিয়ে গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা একটু জল দিয়ে গুলে নিচ্ছি, আর দুধ পাউডারটাও এই যে গুলে নিচ্ছি। এটা আবার ওই যে শিরার মধ্যে দিলে আবার এটা জমাট বেঁধে যাবে, ওই জন্য আমি এটা একটা গুলে নিচ্ছি। গুলে নিলে আবার দেওয়ার সুবিধা হবে বেশি। যে গুলা হয়ে গেছে, আর ওইদিকে আমি শিরাটা হয়ে গেছে। শিরাটা দেখো লাড়তে হবে, না হলে একদম তলা লেগে যাবে। আস্তে আস্তে করে লাড়তেছি আমি। এই সময় জালটা কিন্তু হালকা আঁচে রাখতে হবে। যে একটু ঘন হয়ে আসছে, যে এর মধ্যে দিয়ে দিব নারকেল গুঁড়ো। নারকেল গুঁড়ো দিয়ে আবার নাড়তে হবে, না হলে আবার জমাট বেঁধে যাবে। এই যে নাড়তেছি, নারকেলের যে একটা গন্ধ থাকে, এই গন্ধটা চলে যাবে। দেখতে হবে, সুন্দর করে নাড়তেছি আমি। এভাবে নাড়তে নাড়তে তেজপাতাটা দেওয়ার ভুলে গেছি। এই যে এখন দিলাম তেজপাতা। এলাচ গুঁড়ো থাকলে এলাচ গুঁড়ো দিতে পারো, এলাচ গুঁড়ো আমি দিইনি। এই যে দিয়ে দিলাম দুধ পাউডারের মিশ্রণটা দিয়ে যে নাড়তেছি। এটা দিলে আবার খাওয়ার স্বাদটা বাড়ে। এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ারে, দিয়ে আস্তে আস্তে এবার নাড়তেছি। নাড়ালে এটা আবার জমাট বেঁধে যাবে। এভাবে নাড়তে হবে। আর দিয়ে দিলাম বাদাম, মিক্স বাদাম ছিল, আর দিয়ে দিয়েছি তিল, সাদা তিল। আর যে এখন চালের গুঁড়োটা আস্তে আস্তে দিতেছি, একবারে দিলে আবার হবে না, অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে, না হলে জমাট বেঁধে যাবে। এই কাজটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে। যে এখন আঁচটা কিন্তু আমি হালকা আঁচে করছি। কাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এক হাত দিয়ে ক্যামেরাটা ধরছি, এক হাত দিয়ে নাড়ছি, হচ্ছে না, পুরো কড়াইটা দেখা যাচ্ছে না। এই যে আমি নাড়তেছি। আর শেষে দিয়ে দিলাম ঘিটা, প্রায় এটা শেষের দিক। যে ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটা তুলে নিব। যে একটু নাড়াচাড়া করে এটা হয়ে গেছে, যে তুলে নিব। কিন্তু গরম অবস্থায় এটা নাড়ু বানাতে হয়, ঠান্ডা হলে আবার হয় না, জমাট বেঁধে যাবে। ওই জন্য গরমে গরমে, খুব গরম ছিল, হাতে একটু ঘি মেখে নিয়েছি, এইভাবে গোল গোল করে নিচ্ছি। এই যে একটু চালের গুঁড়ো রেখে দিয়েছিলাম, এইভাবে করতে হবে। আর মেয়ে তো এখন স্কুলে গেছে, আমি এখন এগুলো বানাচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
প্রায় ভিডিওটা আমার শেষে দিক। সে আমি গরমে গরমে একটু ভেঙে দেখাচ্ছিলাম, আবার ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে যাবে। এই যে খেতে অনেক স্বাদ ছিল। বাই বাই, আসসালামু আলাইকুম, ভালো থাকো সুস্থ।